আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের কাছে সন্ত্রাসীদের চাঁদা দাবি, অন্যথায় হত্যার হুমকি। ক্যান্সারের কাছে হার মানলেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুল মতিন। ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য। রূপান্তর নাটক নিয়ে মামলার তদন্তের নির্দেশ আদালতের। সিলেটে বৃষ্টির হানায় বন্ধ বাংলাদেশের খেলা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জের করিমগঞ্জে খামার দেহুন্দা একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রৌফের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষক অভিভাবকের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খামার দেহুন্দা একাডেমির সকল শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সহ ৫ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে দুনিয়া থেকে চলে গেলেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুল মতিন। মঙ্গলবার দুপুর ২টা ৪০ তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আব্দুল মতিন জেলা শহরের কলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা সাজ্জাদুল ইসলামের বড় ভাই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কিশোরগঞ্জ রাজনৈতিক অঙ্গনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবার সেবাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর। রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই ঘোষণা দিয়েছেন। এবার বিনিময় সাইবার নেট বিনোদন পাড়ার খবর। ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটক রূপান্তর নিয়ে নানা নাটকীয়তার পর শেষমেশ মামলা গড়ায় আদালত পর্যন্ত। এ মামলার সম্প্রতি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। নাটকটি ইউটিউবে প্রকাশের পরপরই নেট দুনিয়ার দর্শকদের মাঝে শুরু হয় তর্ক বিতর্ক। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বৈশাখের তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। তাপমাত্রা পেরিয়েছে ৪০-এর ঘর। দেশবাসী বৃষ্টির জন্য চাতকের মতো চেয়ে আছে। সারা দেশে যখন বৃষ্টির জন্য হাহাকার, তখন সিলেটে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।